একটা সম্পর্কে কখনোই তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত দুজনের মধ্যে কোনো একজন ওই তৃতীয় ব্যক্তিটিকে প্রশ্রয় দিয়ে সম্পর্কে প্রবেশ করায়। আর আমরা ওই তৃতীয় ব্যক্তিটিকে দোষ দিতে থাকি, ভাবতে থাকি ওই তৃতীয় ব্যক্তিটির জন্যই আমার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সত্যিই কি ওই তৃতীয় ব্যক্তিটির জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, নাকি তোমার মানুষটার জন্যই সম্পর্কটা নষ্ট হচ্ছে? একটু ভালো করে বিবেচনা করে দেখো তো। এই তৃতীয় ব্যক্তিগুলোই এমন হয়, এমনভাবে কথা বলে, যার জন্যই তোমার মানুষটার তার প্রতি একটা আলাদা ফিলিংস তৈরি হয়, তার প্রতি সহানুভূতি থাকে। দিনের পর দিন তার সাথে কথা বলতে বলতে মনের অজান্তে সে তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে। কিন্তু তুমি বিষয়টা জানার পর যখন তাকে জিজ্ঞেস করবে, সে তোমাকে বলবে ওই তৃতীয় ব্যক্তিটি খুব খারাপ, খুব বাজে, ওকে আমি সহ্য করতেই পারি না। আর এটা শুনে তুমি গলে যাবে এবং এটাই তুমি বিশ্বাস করবে। ওই মুহূর্তে তুমি তোমার মানুষটাকে যতই ওই তৃতীয় ব্যক্তির সম্বন্ধে বোঝাবে, ততই সে তার প্রতি মনে মনে আকৃষ্ট হবে। কারণ তোমাকে নিয়ে তার মন ভরে গেছে, তোমাকে তার ব্যবহার করা হয়ে গেছে। সে বুঝে গেছে তোমার মধ্যে আর নতুন কিছু সে পাবে না। হ্যাঁ, কিছু মানুষ এমনই হয়, তুমি ভাববে ও আর আগের মতো নেই, বদলে গেছে, কিন্তু না, শুধু বাইরেটা বদলে যাওয়ার নাটক করে থাকে, কিন্তু ভিতরে একই রয়ে যায়। ইজ্জত যায় না ধুলে, স্বভাব যায় না মনে। ঠিক আছে? তোমার অজান্তে তোমাকে ঠকিয়ে তোমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেবে। আস্তে আস্তে সময় দেওয়া বন্ধ করে দেবে, তোমার প্রতি গুরুত্ব কমিয়ে দেবে। তাতে তুমি মরো আর বাঁচো, তার কিচ্ছু এসে যাবে না। কারণ তখন তার মনে অন্য মানুষের বসবাস। তুমি ঝগড়াঝাটি করলেও, কান্নাকাটি করলেও সে আর আগের মতো ঠিকঠাক হবে না। সে নিজের মুখে বলবেও না, আর তোমাকে পুরোপুরি মুক্তিও দেবে না, যার জন্যই তোমার জীবনটা তিলে তিলে শেষ হতে থাকবে। এটাই বড় কষ্টের। আমাকে কেন সময় দিচ্ছ না, আমাকে কেন গুরুত্ব দিচ্ছ না, যদি তুমি একথা বলো, উল্টে আরো সময় দেওয়া বন্ধ করে দেবে। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক করে তোমারই বদনাম করে সে চলে যেতে চাইবে। তাই ওই তৃতীয় ব্যক্তিটির উপর না রেগে গিয়ে তাকে মনে মনে ধন্যবাদ জানাও, এটা ভেবে যে তোমার মানুষটার আসল চেহারাটা সে তোমাকে দেখিয়ে দিয়েছে। কখনো নিজের সম্পর্ক নিয়ে কারো কাছে গর্ব করো না। সময় আর পরিস্থিতি মানুষকে কখন বদলে যায়, কোন মানুষ কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কারণ যেদিন সকালে স্বয়ং রামচন্দ্রের রাজা হবার কথা ছিল, সেদিন সকালেই তাকে 14 বছরের বনবাসে যেতে হয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে তোমার যতই কষ্ট হোক, তাকে তার মতো ছেড়ে দেওয়াই উচিত। সে যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকে, তবে তাকে সুখী থাকতে দেওয়াই উচিত। আর তোমার এই রাগ, জেদ, কষ্ট, যন্ত্রণাগুলো নিজের কাজের মধ্যে লাগাও। একদিন সে নয়, তুমি জয়ী হবে।